মানুষের ঢল এখন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানমুখী। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ। মানিক মিয়া এভিনিউতে না গিয়ে বিকেলে ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি নিরস্ত্র গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বমত গঠন ও মানবিক মূল্যবোধের প্রতি সোচ্চার হতে ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা আয়োজকদের। শফিউল্লাহ সুমনের রিপোর্ট। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন ও মানবিক সহানুভূতি জাগ্রত করতে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এ মার্চ ফর গাজা কর্মসূচি। আয়োজকদের ভাষ্য, ফিলিস্তিনিদের উপর চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ। শুধুমাত্র মুসলমান হিসেবে নয়, মানবতার পক্ষে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে। আমাদের দাবি একটাই, অবিলম্বে ফিলিস্তিনের গাজায়, রাফাতে যেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে। গাজাবাসী যেন আগের মতো যেভাবে চলাফেরা করতো সেটা যেন পারে। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন হইতেছে। আমরা চাই মুসলমান বিশ্ব এক হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করি এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা মুসলমান এক হয়ে যাব ইনশাআল্লাহ। সমস্ত মুসলিম এক হয়ে ইসরায়েলের বর্বর কর্মসূচি করব ইনশাআল্লাহ। আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিচার হতে হবে। ইসরায়েল যদি আমাদের ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হত্যাযজ্ঞ বন্ধ না করে, বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমান ইসরায়েলের মানচিত্র মুছে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? আমাদের পবিত্র মসজিদুল আকসাকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করতেছে। আমরা সবাই মুসলমান ঐক্য হয়ে আমরা একে প্রতিবাদ করব। আমাদের এই মুসলমান মা বোনদেরকে, ভাই বোনদেরকে যেন তারা আর একটা হত্যাও না করতে পারে এবং আমাদের বাইতুল আকসাকে নিঃশেষ করে না দিতে পারে। কেননা বাইতুল আকসা এটা আমাদের প্রাণের দাবি। বাইতুল আকসা যদি মুছে যায়, আমাদের অস্তিত্ব মুছে যাবে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা ঘোষণা করতে কর্মসূচিতে যোগ দেন নারীদের একটি বড় অংশ। তুলে ধরেন তাদের প্রতিবাদী কণ্ঠস্বর। বাদ যায়নি ছোট্ট শিশুরাও। নারী হত্যা বন্ধ হোক, প্যালেস্টাইন ফ্রি হোক, স্বাধীন হোক প্যালেস্টাইন। আমাদের এজ এ মুসলিম হিসেবে এটাই আমাদের চাওয়া। প্রত্যেকটা মুসলিম মানুষ যেন এক হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে, শিশু হত্যা বন্ধ করো, শিশু এবং নারী হত্যা যেন বন্ধ হোক এবং পশ্চিমা বিশ্বের যে আঘাতটা করছে এটা যেন বন্ধ হোক। ইসরায়েলিরা যেই বর্বরতা অত্যাচার শুরু করেছে তার বিচার চাই। আমাদের মতো স্বাধীনতা পাক, সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারো। এরই মধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক সাড়া মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলেম ওলামা, ইসলামিক স্কলার ও সেলিব্রিটিরা ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে আহ্বান জানাচ্ছেন এই কর্মসূচিতে অংশ নেয়া।